রহমতের জারিয়া কে বুঝতে না পেরে শিরক বিদআতের ফতোয়া দি। ভাই শিরক বলে কাকে? আচ্ছা, আল্লাহর সঙ্গে কাউকে যদি শিরিক করা হয় বা আল্লাহ ছাড়া যদি কোনো ওলির কাছে সাহায্য চাওয়া যায়, আল্লাহ ছাড়া কোন ওলির কাছে সাহায্য চাইলে শিরকের ফতোয়া, তাই না? কারণ আল্লাহ কি এমন দিতে পারে না যে নবী ওলির কাছে চাইতে হবে? আমি বলি আল্লাহর কি অভাব আছে যে আল্লাহ তার নিজের কাছে সাহায্য চাইছে? নামাজ হচ্ছে কিনা খেয়াল করুন। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বেঈমানদিগকে বলেনি ভাই, আমি আগেই বলেছি আমার গলার দিকে খেয়াল করবেন না, লফজের দিকে খেয়াল করুন। আজকের গলা আমি দিতে পারবো না, শব্দগুলো গ্রহণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানকে বলেনি, মুনাফিককে বলেনি, কাফেরকে আল্লাহ বলেনি, যারা ঈমান এনেছে। হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, আরে আল্লাহ ছাড়া আমরা কোন ওলির কাছে সাহায্য চাইব না, মেনে নেব। আগে তো আমাকে এই আয়াতের মাফহুমটা বুঝিয়ে দাও। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মাথায় ঢুকলো না? তুমি যে আল্লাহ আল্লাহ করো না, যে আল্লাহর কাছে কি নাই ওলির কাছে চাইতে হবে? আল্লাহর কাছে ইট আছে, মাদ্রাসা বানাবো, আল্লাহর কাছে যাই? আল্লাহর বান্দার কাছে যাবে কেন? আল্লাহর কাছে চাল আছে, আলু আছে, টাকা আছে, বালি আছে, স্টোনচিপ আছে। দুনিয়াদারিদের কাছে চাওয়া যায়? হ্যাঁ না, দুনিয়াদার হিসাবে চাওয়া যায়। আখিরাতের জন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়ার দরকার নেই। আচ্ছা, আখিরাতের জন্য যেমন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া দরকার নেই, তা আমার নবী মেরাজ রজনীতে মেরাজ করতে গিয়ে কত ওয়াক্ত নামাজ এনেছিলেন? 50 ওয়াক্ত। দিনের জন্য সেটা আল্লাহর কাছে সাহায্য চাও, দিনের জন্য। আর দুনিয়ার জন্য দুনিয়াদারিতে সাহায্য চাওয়া যায়? কি ফতোয়া রে বাপ! তো আমার নবী আনলেন কত? 50 না 5? আল্লাহ দিলেন কত? 50। নিয়ে এলেন কত? 5। সুপারিশের ওখানে ফলোয়ার কে ছিল? মুসা নবী আলাইহিস সালাম। জি হুজুর, পারবে না আপনার উম্মত, মুক্তাসার বলছি, কমিয়ে আনুন, কমিয়ে নিন। এক এক করে 9 বার গেলেন, 5 করে 45 ওয়াক্ত মাইনাস হলো, কমালো হলো, নিয়ে এলেন 5 ওয়াক্ত। আল্লাহ জানতেন না? যারা বলে আল্লাহ ছাড়া কোনো অলি নবী চলবে নি, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ আমরা 50 রাকাত পারবো না 5 রাকাত পারবো? এটা কি আমরা পারি না পারবো না পারবো নি? আল্লাহ তুমি কি জানতেনি? বলে হ্যাঁ জানতাম। তাহলে 50 দিলে কেন? দিয়েছি। ফের কমালে কেন? জিজ্ঞেস করো আল্লাহকে। তো আল্লাহ দিলেন 50, মুসা নবী কমালেন, হুজুর পারবেনি, ফতোয়া লাগাও মুসা নবীর উপরে। সেই জামানা যদি আজকের মোল্লারা থাকতো, মুসা নবীকে মুশরিক বলে বসতো, ঠিক না? ঠিক? এই হ্যাঁ না বলেন না? সেই নাও জামানা যদি মোল্লারা থাকতো, মুসা নবীর উপরে ফতোয়া দিত, ঠিক না? ঠিক? এই আল্লাহ দিয়েছে 50, তুমি মুসা নবী কেন কমাতে গেলে? আবার আমাদের বা কেমন নবী? সুলতানুল আম্বিয়া, সব নবী শ্রেষ্ঠ নবী, তিনিও বা মুসা নবীর কথা শুনতে যাবে কেন? আল্লাহ যখন দিয়েছে 50, এই মুসা আমার উম্মতকে 50 দিয়েছে, আমার উম্মত পারবে না পারবে না আমি বুঝি না, তুমি বেশি বোঝো। কমিয়েছে না? সেটাই তো বলছি, যে কমিয়েছে। তো আল্লাহ কমায়নি তো, আল্লাহ কমায়নি তো। আল্লাহ যা দেবে ডাইরেক্ট নেবো, কারো ওসিলা নেবো না।
তাহলে কমাবার মূলে ওসিলা আল্লাহ মুসা নবী, তাহলে কমাবার মূলে মুসা নবীর সাহায্য, তাহলে মুসা নবী ওসিলা প্লাস সাহায্য। আল্লাহর সাহায্য বড় না মুসা নবীর সাহায্য বড়? ফাতোয়া মারো। যদি বলেন যে দুনিয়াদারিতে সাহায্য না যাবে, দিনের ব্যাপারে সাহায্য নেবো না আল্লাহ ছাড়া, নামাজ দিনের না দুনিয়ার? নামাজ তো দিনের জন্য, তাই নামাজ যখন দিনের জন্য আল্লাহ ছাড়া কারো সাহায্য নেবে না, তো মুসা নবীর কেন সাহায্য নেবে? 50 ওয়াক্ত পড়ো। জি, মুসা নবীর সাহায্য নেবে কেন? মুসা কি আল্লাহ না গায়রুল্লাহ? আমি গায়রুল্লাহ বলবো না, মুসা আয়াতুল্লাহ, আল্লাহর নিশানি, আল্লাহ নিদর্শন। গায়রুল্লাহ মানে আল্লাহর অপর। তাহলে হেজবুল্লাহ কাকে বলবো? আল্লাহর দল। হেজবুন মানে দল গো, আল্লাহর দল। তা আল্লাহ যাকে আপন করে নিয়েছে আল্লাহ বলছে আমার দল, তো আমি অপর করতে গেলে ফতোয়া কুফরি আসবে, ঠিক না বেঠিক? ভাই আমার, আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, কোরআন প্রত্যেক ঘরে আছে, নিয়ে আসুন, মেম্বারে না দেখাতে পারলে জুতোর মারা নিয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। শুধু সাহায্য করব নি, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে গুমরাহিতে যেতেই দেবো না, পুরো মজবুত রাখবো। জোরে বলেন। কিন্তু আল্লাহ যখন ঈমানদারদের কদমকে মজবুত রাখবেন প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে আল্লাহকে তো সাহায্য করতে হবে। কারণ আল্লাহ বলছেন যদি আল্লাহকে সাহায্য করো তবে আমিও সাহায্য করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহার জ্ঞান নেই, ফাতোয়াবাজিতে ওস্তাদ। কি বলছি নামাজে? যে আমরা, হে আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থী, ঠিক না বেঠিক? এটাই মানে তো। তাহলে আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, আর আপনারই সাহায্য প্রার্থী। তো আল্লাহর কাছে যখন আমি সাহায্য প্রার্থী, আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্য করার মালিক কেউ নাই, কিন্তু আল্লাহ বলছে বান্দা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে ঠুকে ঠুকে মরে যাবি। আমি বলে দিয়েছি কোরআনে যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে, তুমি আমাকে সাহায্য করলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তো আগে তো আল্লাহকে সাহায্য করো, তবে তো আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে। কথা বুঝতে যাচ্ছে? বুঝে গেল কথা নাকি? নামাজ এর আগে আল্লাহর তাওহীদে ঈমান আনা, তো আল্লাহর উপরে তাওহীদে যখন ঈমান আনবো আল্লাহ সাহায্য চাইছেন। এবারে প্রশ্ন, তাহলে আল্লাহকে সাহায্য না করতে জানলে এই নামাজ তার জন্য, আগে বলেছি না, পানি যেমন রহমত, নামাজ যেমন রহমত, নামাজ যেমন নাজাতের জারিয়া, আবার এই নামাজ জাহান্নামেরও জারিয়া হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউন। ওই নামাজীদের জন্য আফসোস, কে আফসোস করছে? আল্লাহ। ওই নামাজীদের জন্য আফসোস যারা তার নিজের নামাজ থেকে বেখবর, নিজের নামাজ থেকে বেখবর। নামাজের খবরটা কি জানি আমরা? হাজি, তাহলে নামাজের খবর জানার আগে আল্লাহকে তো আগে সাহায্য করি, তবে তো আল্লাহকে যে সাহায্যের প্রার্থী করবো। ইয়াকা নাস্তাইন। তো প্রশ্ন হচ্ছে আল্লাহকে সাহায্য করব কি করে? শুনবেন না রেখে দেবো? তাহলে আল্লাহকে সাহায্য করার, আল্লাহ যখন সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক যখন সাহায্য চেয়েছেন, তাহলে নিশ্চয়ই সাহায্য কেমন করবো এটাও তো আল্লাহ শিখিয়েছেন নাকি? তার ফর্মুলা জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ বলছেন আবার সূরা সফ 14 নম্বর আয়াতে, কি বলছেন? যে এখানেও আল্লাহ আদেশ করছেন ঈমানদার দিগকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও।
এখানেও আল্লাহ বললেন সূরা সাফ 14 নম্বর আয়াত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কিরকম সাহায্য করব না, আল্লাহ ঈসা নবী আলাইহিস সালাম এবং তার উম্মতের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছেন কি, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম তার হাওয়ারি কওমদের বলেছিল কি, মান আনসারি ইলাল্লাহ, এ হাওয়ারিগণ, হাওয়ারি একটা কওমের নাম, ঈসা নবীর মদদগার, ঈসা নবীর কওমের লোক। হে হাওয়ারিগণ তোমাদের মধ্যে কে আছো আল্লাহর দিকে আমি ঈসা আমাকে সাহায্য করবে? ফতোয়া লাগাও। আরে আমরা, আপনারা, আপনি, আমি দূরে থাক, আল্লাহর নবী ঈসা জানতেন না শিরক কাকে বলে? মৌলী সাহেব জেনে গেছে, মৌলভী সাহেব জেনে গেছে বেশি। ঈসা নবী বলছেন আল্লাহর কাছে, আল্লাহর দিকে। আরে আল্লাহর দিকে কে? আল্লাহর তরফ থেকে ঈসা এসছেন, আর আল্লাহর দিকে আল্লাহর বান্দা থেকে ঈসা হেদায়েত করে নিয়ে যাবেন, এই তো। কিন্তু কি বললেন, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, হাওয়ারিগণদের যেভাবে ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিদের বলেছিলেন কি, যে তোমাদের মধ্যে কে আছো আল্লাহর দিকে আমি ঈসা আমাকে সাহায্য করবে। হাওয়ারিরা কি বলল? কোরআন পাকে আজও মাহফুজ, যদি কোরআনের আয়াত না থাকতো তো আজকে এই মোল্লা গলা কেটে দিত, ঠিক না বে? দেখি হ্যাঁ, এই কোরআনের থেকে কি বেশি ফতোয়া দেবে নাকি? এতক্ষণ ভাই সাহেব হাদিস বলে গেছে, কালকে হয়তো অনেকে বলবো অনেক জাল হাদিস বলে গেছে, কোরআনটাকে জাল বলবে নাকি? হিম্মত আছে জাল বলার কোরআনকে? আগেই বলেছি কোরআন প্রত্যেক বাড়িতে আসে, সন্দেহ হলে কোরআন মেম্বারে নিয়ে আসবেন, না দেখিয়ে নামতে পারলে, না দেখাতে পারলে জুতোর মালা নিয়ে যাব মেদিনীপুর। কারণ কোরআনের উপরে মিথ্যা বলা মানে কাফের, প্রতারক, ধোঁকাবাজ, দাজ্জাল, নবীর উম্মতকে খারিজ। কোন মেম্বারে কথা বলছি খেয়াল রাখতে হবে। এই যত ছোট জায়গা হোক আর যত বড় জায়গা হোক, এই মেম্বার নবী পাকের মেম্বার, আর যেখানে নবী পাকের মহব্বত সেখানে আল্লাহর মহব্বত। তো ভাইজান, হাওয়ারিগণ কি উত্তরে কি বলছেন? হ্যাঁ, হাওয়ারিগণ বলছেন ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বলল হে ঈসা রূহুল্লাহ আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। জোরে বলেন কি হলো উত্তরটা? ঈসা নবী বললেন এই হাওয়ারি উম্মতেরা তোমাদের মধ্যে কে আছো আমি ঈসা আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে? ফকির আছে বলেন আল্লাহর ওয়াস্তে কে সাহায্য করবে? আল্লাহর ওয়াস্তে কে আছো দাও গো, বলে না? তো ঈসা নবী বলছি আল্লাহর দিকে, আল্লাহর ওয়াস্তে কে আছো আমাকে সাহায্য করবে? আর উম্মতেরা কি বললো হাওয়ারিরা? যে ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হে ঈসা নবী আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। জোরে বলেন। সাহায্য চাইলেন কে? আল্লাহ না ঈসা? ঈসা। সাহায্য করলেন তার উম্মতরা আল্লাহকে না ঈসাকে? এ কি হলো? কথা ভালো লাগছে? হ্যাঁ, মাথায় ঢুকতেছে কিছু? সোনার স্প্রে আছে তো, চোখ ঢালর করছে নাকি? এ কোরআন, এ কোনো হাদিস বলিনি জয়ীব করে দেবে। রাবি গলদ, রাবি ভেজাল, রাবি জয়ীব। হ্যাঁ, কোরআন এ বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি। বক্সু মৌলবী শুধু বক্সাবি। হ্যাঁ, শুধু বক্সানো শিখেছ? কোরআন বলো এখানে ঈসা নবী চাইলেন তার উম্মতের কাছে সাহায্য। তার উম্মত বললেন হে আমাদের রাসূল
ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সাহায্য করলাম কাকে? আল্লাহকে। ঈসা আল্লাহ তাল চাইলেন তো ঈসা নবী। প্রতিটা আয়াতের কথার মধ্যে লফজের মধ্যে নক্তা ধরে যদি নক্তা বাই নক্তা যায় তো ভাইটিয়াল যারা কথা বোঝার লোক তাদের পক্ষে খুব ভালো লাগে। লজিক ভাইটিয়াল নক্তা বাই নক্তা, শুষ্ক একনিষ্ঠ, সুই আর সুতো এক নির্দিষ্টভাবে এক দৃষ্টি না থাকলে সুই সুতো এক হবে? এদিকে ছিদ্র ওদিকে সুতো, এদিকে সুই এদিকে সুতো, আর এক দৃষ্টি হলে বরাবর হয়ে যাবে, ছিদ্রের জায়গায় সুতো প্রবেশ করবে। এরকম দৃষ্টিভঙ্গি না থাকলে এই কথাগুলো মাথায় ঢুকবে না, নোক্তা বাই নোক্তা। এই আয়াতটাকে আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, আমার বান্দারা, আগেই বলেছি না যে তোমাদেরকে নাপাক পানি থেকে বানিয়েছি, আর ওতে তোমরা আশা করো না যে জান্নাতে ঢোকানো হবে, জান্নাতে ঢোকানো হবে। নামাজ রোজা হজ জাকাত করে তামা করতে যেও না, আশা পোষণ করতে যেও না, কাল্লা, কখনোই না। কেউ জান্নাতে যাবে না, জান্নাতে তখন যাবে আমি আল্লাহ। আমাকে যখন তুমি সাহায্য করবে তো আমাকে কেমন সাহায্য করবে? না যেভাবে তার উম্মতেরা ঈসাকে সাহায্য করেছে ওইভাবে তোমরা আমার নবী মুহাম্মদকে আর আলে মুহাম্মদকে সাহায্য করবে, তো তোমরা জান্নাতি পাক হয়ে যাবে। আহলে বাইত পানি পাক। ও আনজালনা মিনাস সামায়ে মান তাহুরা, পাক পবিত্র পানি আসমান থেকে আমরা নাজিল করি। পানি নাপাককে পাক করে, গন্ধকে ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। কোরবানির সময় কি হয় গো, এত গরু কুরবানি দিয়েছে, রক্ত যতই মাটিতে পুঁতে দিক, গেড়ে দিক, এদিক ওদিক যে ছড়িয়ে থাকে না, চিড়িবিড়ানি একটা গন্ধ করে, যত রোদ লাগে, ঠিক না বেঠিক? উজড়ির গন্ধ, গোবরের গন্ধ, রক্তের গন্ধ। আর আল্লাহ যদি রহমতের পানি ঘন্টাখানে ঢেলে দেয়, গন্ধটা মিটে যায়, ধোঁয়ায় চলে যায়। তো রহমতের পানির দ্বারাই দুনিয়াবি গন্ধ, দুর্গন্ধ, নাজিস যেমন ধুইয়ে পরিষ্কার করে দেয়, আমার নবী আল্লাহ পাকের হুকুমে রুমি চাদরের মধ্যে আহলে বাইতে রাসূল তথা ফাতেমা, আলী, হাসান, হোসেনকে নিয়ে আল্লাহ পাকের আয়াতে তাতহির নাজিল হওয়ার পরে দেখিয়ে দিলেন যে তোমরা নাপাক পানি থেকে নাপাক থাকলেও আমার আহলে বাইতের সঙ্গে যখন তোমরা সিলসিলা জুড়ে দেবে, এদের আদর্শ রূপে সবার থাকবে, তো তোমরা আমার আহলে বাইতের নূরে নূরি হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে পাক হয়ে যাবে। আর যখন পাক হয়ে যাবে, আল্লাহ পাক, তোমরাও হয়ে গেলে পাক, আমি নবী পাক, তোমরাও পাক, আহলে বাইত পাক, তাদের পাকের দ্বারাই তোমরাও পাক।